ইসলামের শিআর যদি কেউ না চিনে তাহলে ওর ভিতরে তাকওয়া আসবে না। মুত্তাকি যদি না হয় তাহলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের সরদারও কেমনে হইব? মুত্তাকি হইতে হলে শাআইরুল্লাহ চিনতে হইব, কাবা চিনতে হইব, সালাওয়াতুল্লাহ, নামাজ কি জিনিস এটা চিনতে হইব, রোজা কি জিনিস এটা চিনতে হইব। আজান দিলে মসজিদে যেতে হয়। রাসূল বলে যদি তোমার সন্তান মসজিদে না যায় আর সে 7 বছরের সন্তান হয় তো তাকে মসজিদে যাওয়ার জন্য বাপ হয়ে তুমি আদেশ করো। আর তারা যখন 10 বছর হয় মসজিদে যাওয়ার জন্য নামাজের জন্য তাকে তুমি প্রহার করো। মসজিদ চিনায় দাও, ইবাদত চিনায় দাও। রোজার মাস আসলে সেহরিতে ডাইকা উঠাও, ইফতার করার সময় চুপ করে বসায় রাখো, ইফতার করাও। শাইরুল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তুমি তোমার সন্তানকে হিমালয় পাহাড় কি এটা চিনাইছো, হিমালয়ের শৃঙ্গে উঠলে কি হয় তা বুঝাইছো। তার হৃদয়ে স্বপ্ন আসছে আমিও একদিন হিমালয় পর্বতের চূড়ায় উঠব, এভারেস্ট বিজেতা আমি হয়ে বিশ্ব জয় করব। কিন্তু তুমি তোমার সন্তানকে 2টা পাহাড় শাইরুল্লাহ মিন শাইরিল্লাহ, 2টা পাহাড় আছে সফা আর মারওয়া, যার উপরে উঠলে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করে। যে পাহাড়ে দৌড়াইলে আল্লাহর পাগল হিসেবে আল্লাহ তাআলা আসমানের নাম লেখে। তোমার সন্তান হিমালয় চিনে কিন্তু সফা মারওয়া চিনে না, তো তোমার সন্তানের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ কামেল হবে না। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, কুরবানি চিনে না, কুরবানি কি জিনিস চিনে না, শাআইরুল্লাহ মিন শাআইরিল্লাহ এটা চিনে না, তো তার হৃদয়ে ঈমান ঢুকবে না। এখন বাপেরা চিন্তা করে দেখেন, সফা আর মারওয়া পাহাড় যদি আপনি আপনার ছেলের মেয়েরে চিনাইতে চান তাইলে তাকে পৃথিবীর ইতিহাসের আশ্চর্য কাহিনী মা সন্তানের গল্পটা আপনার সন্তানকে আপনার শোনাইতে হবে। এই সন্তানকে কাবা ঘরের জায়গায় রেখে মা আল্লাহর প্রেমে পানির জন্য দৌড়ায়েছে, 2 পাহাড়ে চক্কর দিয়েছিল। আল্লাহ প্রেমিকা, আল্লাহর সাথে প্রেম জুড়ানেওয়ালা এক দাসী হযরত হাজের, উনি বিবি হাজেরা দৌড়াদৌড়ি করছে। তার দৌড় আল্লাহ এত পছন্দ করেছে যে তার শুয়ে থাকা শিশু সন্তানের পায়ের নিচ দিয়েই পৃথিবীর শ্রেষ্ঠতম পানি, কোরআন আর সুন্নাহর দৃষ্টিকোণ থেকেও না, বিজ্ঞানের দৃষ্টিতেও জমজমের পানির চাইতে স্বচ্ছ দামি কোনো পানি পৃথিবীর মাটির উপরে দার্শনিক বিজ্ঞানীরাও তালাশ করে পায় নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই পানিটা ইসমাইলের পায়ের মুরার নিচ দিয়ে বের হয়েছে। যদি এই শিআর সন্তানকে শোনাইতে হয়, বুঝাইতে হয়, তাহলে হাজেরার আর ইব্রাহিমের প্রেম ইতিহাস, হাজেরা আর ইসমাইলের প্রেমের ইতিহাস বাবা মাকে সন্তানকে শোনাইতে হবে। যেই বাপ মা সন্তানকে সফা মারওয়া চিনাইব, কাবা ঘর চিনাইব, জমজম চিনাইব, কুরবানি চিনাইব, ওই মা বাবা তো তার অবসরটা সন্তানের সাথে ইসলামের গল্প করে করেই শেষ হয়ে যাবে। কিরণমালা দেখার সুযোগ ওই মা বাবার জীবনে কোনোদিন হবে না, জীবনে কোনোদিন হবে না। এই দায়িত্ববোধ কখনো কি জাগ্রত হয়েছে আমাদের? জাগ্রতই হলো না। এই দায়িত্বের বোঝাটা কখনো নিলাম না যে আমাকে আল্লাহ তাআলা সন্তান দিছে, এই সন্তানটাকে মানুষ বানানোর জন্য, অমানুষ বানানোর জন্য নয়।